একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ ফ্যামিলি সবার আছে। যদি আপনার ফ্যামিলিতে আপনি যদি টাকা ইনকাম করতে যদি নাই পারেন, আপনার ফ্যামিলিটা কেমনে চালাবেন? গত 2 দিন আগে আমি শুনতে পেরেছি তাদের মুখের থেকেই, মধ্যপাড়া যে একটা মসজিদ রয়েছে তার ঠিক সামনেই আপনার এই ঘটনাটা ঘটেছিল। দুইটা মিশুকের যে মানে অটো রিক্সা যেটা বলি আমরা, মিশুক নামে যেটা পরিচিত আমাদের নারায়ণগঞ্জ শহরে। তো ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমি মিশু ভাইদেরকে বলবো, ভাই আপনারা আস্তে ধীরে ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ ফ্যামিলি সবার আছে। যদি আপনার ফ্যামিলিতে আপনি যদি টাকা ইনকাম করতে যদি নাই পারেন, আপনার ফ্যামিলিটা কেমনে চালাবেন? আমি নিজে সরজমিনে আজকে পরিদর্শন করেছি। হাঁটু পানির মধ্যে নামিয়ে আপনার মা বোনদের সাথে কথা বলেছি, ভাই বোন ভাই বড় ভাইদের সাথে কথা বলেছি, শ্রমজীবী মানুষদের কথা শুনেছি। আমি যেটি বুঝলাম, আসলে এখানে একটা দুঃখজনক একটা বিষয় যে দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে বলে ওখানে পানি জমে থাকে। ওখানে দেখেন একটা, যদি আমি ইয়াং বয়সী, আমি তো আমি ওখানে দেখলাম হঠাৎ করে আমি ওখানে পা মানে হাঁটতে গিয়ে পা পিছলে আমি পড়ে যেতেছি। আসলে এটা আহ, যে রাস্তাটা রয়েছে ঢালাইটা ঢালাইটা আপনার পিছলা হয়ে গেছে, মানে পানির জলবদ্ধতায় এটা পিছলা হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি থেকে আমরা ওখানে দ্রুত যে সংস্কারের যে বিষয়টা, আমরা এটা কাজটা করতেছি। তো পাশাপাশি আমি এলাকাবাসীকে অনুরোধ অনুরোধ জানাবো যে আপনারা ওখানে যে ড্রেনটা জাম হয়েছে, আসলে ড্রেন জাম হয়েছে কি আমরা যে করেছি, আপনাদের কিছু ভুলের কারণেই ড্রেনের জামটা হয়েছে। তো যেরকম আপনাদের বাসার ময়লা, যেরকম ময়লা ময়লা ফালার যে একটা জায়গা রয়েছে, বা অনেক জায়গা দেখি আমরা ময়লার গাড়ি আসে। তো আমরা যদি আপনার 100 টাকা, 60 টাকা, 70 টাকা দিয়ে যদি ময়লাটা হালাইতে পারি সারা মাসের, তাই মনে করি এটা আমাদের বেটার। আপনারা কি করতেছেন? আপনারা ওই বিষয়টা না ই করে আপনারা টাকা 50 টাকা, 100 টাকা বাঁচানোর জন্য আপনারা এই সাধারণ জনগণ কিংবা এই ড্রেন জাম লাগাই ফেলতেছেন ময়লা ফেলায়। তো আমি অনেক ভিডিও আমি সংগ্রহ করেছি, অনেক বাড়িঘরে যে দেখেছি, হ্যাঁ, বাড়ির সামনে অনেক ময়লা। আসলে আপনি দেখেন, একবার চিন্তা করেন, এই ময়লাটাই কিন্তু আস্তে আস্তে পরিচয় বইলা ওই ড্রেনের ভিতরে যাইতেছে। তো এই বিষয়টা সবাই সতর্ক যদি আমরা হই, আমরা এনায়েতনগরকে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারবো। নারায়ণগঞ্জ 4 আসনের মানুষকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। তো সর্বশেষ কথাই আমার একটা, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করার সম্পূর্ণ করব। আবার সবাই মিলেমিশে যার যার অবস্থান থেকে আপনারা এটা দেখবেন। আমি আহ্বান জানাচ্ছি, কেউ ময়লা ফেলবেন না। এটা আমি আবার আহ্বান জানাচ্ছি আপনার এলাকাবাসীকে, আপনারা কেউ ময়লা ফেলবেন না। যার যার যে স্থানটা রয়েছে সেই স্থানে ময়লা ফেলবেন, অন্য কোনো জায়গায় ময়লা ফেলবেন ফেলাবেন না আপনারা।